আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কেমন রাখছেন? আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ ভালোই রাখেন তাহলে আমার মনে হয় খালি জায়গাটা পুরো করে বসতে পারবে। এই পাশ থেকে যারা আছি তারা যদি একটু সামনে আসি, আল্লাহ তাআলা নূরানি চেহারাগুলো দেখলেই কথা বেরোবে। নূরানি চেহারা না দেখলে কথা বেরোবে। একটু সামনে আসেন, আপনাদের নূরানি চেহারাগুলো একটু দেখি। অনেকদিন যাবত দেখি না। ভিডিও সহ তো তুই নেটে থেকে আম করে দেখা আর কি। আবারও সালামের উত্তর দিলেন সকলেই সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের দরুদ ইব্রাহিম করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
قال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى أطيعوا الله وأطيعوا الرسول وقال تعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أي جمعنا बैकान रहतानिही गुज़श्ते जमाना फिरतानिही हर दरी में देना तू तैयार भाई जो न बंगे उसे तू बेजार है तब तुम करा से সর্বপ্রথমে আমি বলবো যারা এখনো বাইরে ঘোরাফেরা করে তারা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়। দ্বিতীয় নম্বরে হলো যারাই আমরা এখানে আসি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল শেষ করে আখেরি মোনাজাত শেষ করে দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। মুসলমান তো মুসলমান, মুসলমানের কণ্ঠ সবচেয়ে উঁচা কণ্ঠ। মুসলমানকে আল্লাহ তাআলা বিশাল একটা পাওয়ার দান করেছেন, যেটা কোনো অন্য জাতিকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দান করে নাই। মুসলমানের এক তাকবীরের ধ্বনিতে সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের অন্তরে কম্পিত হয়ে যায়, ভয় ঢুকে যায়। যদিও তারা নিজেকে অনেক শক্তিশালী মনে করে। কথার শুরুতে ছোট্ট একটা মিসাল দেই আপনাদেরকে বোঝার সহজে। মাকড়সা চিনি আমরা সবাই, মাকড়সা চিনি না সবাই? এই মাকড়সা নিজেকে কিন্তু অনেক বড় কিছু মনে করে। মাকড়সা চিন্তা ভাবনা করে আমার অনেকগুলো পা আছে, যার কারণে আমি অনেক শক্তিশালী। কেন শক্তিশালী? সব কিছুর বাসা বানাইতে বিভিন্ন জায়গায় থেকে জিনিস আইনে তারপরে বাসা বানাইতে হয়। আর মাকড়সা চিন্তা করে আমি তো কারো কাছ থেকে হাওলাত করে কোনো কিছু আইনে আমার বাসা বানাইতে হয় না, তিরিং বিরিং কিছু লাভ দিলেই আমার বাসা তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলে? আমি যতটুকু সময় কথা বলবো ততটুকু সময় আপনারা একটু হা হো ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন ইনশাআল্লাহ। মাকড়সা চিন্তা করে যে আমি তেরিং বিরিং করে কিছু লাফালাফি করলেই আমার বাসায় এমনি হয়ে যায়। আমি কত শক্তিশালী, আমার হাই টিক টিক কিছু পাওয়ার আছে, আমি টিক টিক করে লাফ দেই, এদিকে ওদিকে ঘোরাঘুরি করি, অটোমেটিক বাসা তৈরি হয়ে যায়। বাসা বানায় কোথায়? না হয় বিল্ডিং এর উঁচা জায়গায়, কোনার ভিতরে, কার্নিশের ভিতরে, ঘরের এক কোনার ভিতরে বাসা বানায়। যখন টিক টিক করে লাফালাফি করে যখন মাকড়সা বাসা বানায়,
মালিক কিন্তু দেখে যে বাসা বানাইতেছে, মালিক এটাকে কোনো গুরুত্বই দেয় না, কিছু মনেই করে না। ও বাসা বানাইতেছে বানাক, ওর মতো যদি বাসা বানাইতেছে বানাক, তুচ্ছ হিসেবে রাখে। কিন্তু মাকড়সা চিন্তা ওরা করে আমার কত পাওয়ার রে, আমি এখানে বাসা বানাই, আমাকে কেউ বাধা দিতেও পারে না। এরপরে আমার বাসা বানানোর যেই সামগ্রীগুলো আছে এগুলা কারো কাছ থেকে কিনতেও হয় না, ধার আনতেও হয় না, আমি নিজে নিজেই বানাই। এরপরে বাসা বানানো হওয়ার পরে মাঝখানে সুন্দর করে ওরা একটা সিংহাসন বানায়। সিংহাসন বানানোর পরে সমস্ত হাত পাও গুলা দিয়ে সিংহাসনের ভিতরে বসে বাবর মতন চিন্তা করে, আমি সবচেয়ে বড় রাজা, আমার চাইতে বড় রাজা আর কে, ঠিক কিনা বলেন? বাসা বানিয়ে ফাঁপটা এসে বসে রাখে আর দেখে কোথা দিয়ে লাদেনের আবার কোনো বিমান হামলা হয় কিনা, মশা মাছি আসে কিনা, চিন্তা ভাবনা করে দেখে। কিন্তু বাসা বাড়ির ভিতরে বানালো, বানানোর পরে হঠাৎ করে মালিকের কাছে ফোন চলে আসছে, আপনার বাড়িতে আমরা কিছু মেহমান আসতে চাই। বা মালিক পক্ষর আপনজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এরা ফোন করলো যে আগামী কাল আপনার বাসায় বেড়ানোর জন্য আসবো। মালিক পক্ষর চিন্তা ঢুকে গেছে মাথার ভিতরে, আমার বাড়ি মেহমান আসবো, তাহলে তো অবশ্যই বাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বাড়িতে মেহমান যখন আসে আমরা ঘর বাড়ি ঘর দুয়ারগুলো পরিষ্কার করি কিনা? আরো জোরে বলি, করি কিনা? করেন না মনে হয় আপনারা, না করেন কিনা? কেননা আমার বাড়িটা পরিষ্কার থাকলে একজন মেহমান এসে বলবে না বাড়িটা পরিষ্কার আছে। মালিক পরিষ্কার করতে করতে হঠাৎ করে চোখ চলে গেছে যে আহা, এখানে তো মাকড়সার বাসা, এটা তো অসুন্দর দেখা যায়। এখন ওই মাকড়সার বাসাটা ভাঙার জন্য নিশ্চয়ই মালিক পক্ষ ঢাকা ক্যান্টনমেন্টে ফোন করে আর্মিদেরকে বলে, আর্মি মেজর সাহেব আপনি এখান থেকে বড় একটা কামান পাঠিয়ে দেন, আমার বাড়ির ভিতরে একটা মাকড়সার বাসা আছে, এইটাকে ধ্বংস করতে হবে, ঠিক কিনা? ফোন করে কয় আর্মিদেরকে বলে যে একটা কামান পাঠিয়ে দেন। আচ্ছা আর্মিদেরকে নাই বলবো, নিশ্চয়ই আমাদের মানিকগঞ্জে ফায়ার সার্ভিস যারা আছে তাদেরকে ফোন করে বলে যে অতি দ্রুত আমার বাড়িতে চলে আসেন, বাড়িতে আগামীকাল মেহমান আসবে, মাকড়সার একটা বাসা আছে, এইটা ভাঙতে হবে, আপনারা জলদি চলে আসেন। এরকম ফোন করে? এটাও করে না। এটাকে ভাঙার জন্য আমাদের মানিকগঞ্জ সদর থানায় মনে হয় কেউ ডায়েরি করে আসে, তাই করে? কথা আমার বুঝেন নাই মনে হয়, কথার ভিতরে টুইস্ট আছে, একটু বুঝবে। এটাও করে না। তাহলে কি করে? মনে হয় মালিক পক্ষ যার বাড়ির ভিতরে মাকড়সার বাসাটা ভাঙার জন্য মনে হয় বড় বাঁশ একটা কাইটা নিয়ে আসে, কারণ শক্ত জিনিস তো ভাঙা যাবে না। বাঁশ বড় একটা বড় বাঁশ কাইটে এটাতে বাইরে মনে হয় মাকড়সার বাসা ভাঙে, ঠিক কিনা? তাও হয় না। তাহলে বড় একটা শক্ত দেখে একটা ঝাড়ু, তাও নেয় না। নেয় কি? পৃথিবীর সবচেয়ে দুর্বল ঝাড়ু, যার নাম হলো ফুল ঝাড়ু, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে দুর্বল ঝাড়ু, যার নাম হলো ফুল ঝাড়ু। ফুল ঝাড়ু নিয়ে আস্তে করে, জড়িয়ে মারি দেয় না, আস্তে করে মাকড়সার আশের ভিতরে যখন ঝাড়ুটা ঘুরায় দেয়, মাকড়সার বাসাটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। মাকড়সা আস্তে করে নিচে পড়ে তো দৌড়িয়ে যান বাঁচানোর জন্য এদিকে ওদিকে লুকায় পড়ে, ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীর ভিতরে যারা মনে করে আমরা শক্তিধর রাষ্ট্র, সমন্বয় মুসলমানদেরকে আমরা ধ্বংস করে দেব, সারা পৃথিবী থেকে কোরআনকে আমরা উঠায় দেব, আমরাই অস্ত্র তৈরি করি, আমরাই শক্তি আরেকজনকে ধার দিই, আমাদের শক্তি গোছানোর জন্য কারো কাছ থেকে কোনো কিছু আনতে হয় না। আমরা জাতিসংঘ গঠন করেছি, আমরাই সব কিছু করি।
আল্লাহ বলে সব কিছু তুমি নিজে নিজে করতেছো, নিজে নিজে মনে করতেছো মেহমান আসার সময় হয়ে গেছে, আল্লাহ একটু হালকা করে একটু আগুনের ধোঁয়া ছিটিয়ে দিয়েছে, আমেরিকার বিভিন্ন জেলাগুলা অঞ্চলগুলা পুইরা ছারখার হয়ে গেছে। ঠিক না বলে? ফিরাইতে পারছে কেউ? আল্লাহ বলে আমি যাকে ধরবো তার কি এমনি ধরবো। তো সুতরাং মুসলমানের একটা পাওয়ার আছে, আমার কথা, মুসলমানের একটা পাওয়ার আছে, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? মুসলমানের আল্লাহ কে? আপনাদের আল্লাহ কে? আল্লাহ। মুসলমানের সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান আর কাউকে মানে না, মানা কোনদিন সম্ভবটা প্রশ্ন ওঠে না। একমাত্র মানবে কাকে? আল্লাহকে। সব কিছুর ভিতরে মানব কাকে? আল্লাহ চাইলে আমি সুখী, না চাইলে দুঃখী। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আমি ধনী, না চাইলে গরিব। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ গরিব রাখে তাতেও খুশি, ধনী রাখে তাতেও খুশি। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, কুরআনের মালিক কে? কুরআনের মালিক কে? যদি আগুন লাগে, ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন ধ্বংস করে আগুনের ওঠে, আছে বিশ্ব বড় লাখো লাখো কোরআনে হাফেজ। ঠিক কিনা বলেন? পৃথিবীর ভিতরে যতগুলো রাষ্ট্র আছে সবচেয়ে বেশি কোরআনে হাফেজ বাংলার জমিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে কোরআন ধ্বংস করে আগুনের ওঠে, আছে বিশ্ব বড় লাখো লাখো কোরআনে হাফেজ, তারা আবার সাবি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলে ঠিক কিনা? তাহলে কোরআন পৃথিবী থেকে হারানোর কোনো সম্ভাবনা আছে? এখন এই কোরআন যদি হারানো সম্ভব না থাকে, কোরআনের হেফাজত কে নিয়েছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ নিয়েছেন। তাহলে এই কোরআন মানব তো ইনশাআল্লাহ। কে কে কোরআন মানব না? হাত তুলে। আমি বলছি কে কে কোরআন মানব না? হাত তুলি। দেখ মিস্টেক হয়ে গেছে। আমরা সকলেই কোরআন মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে কোরআন মানতে গিয়ে মরণও দিয়ে দেয়, তারপরও কোরআন মানার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। আমার জীবনের প্রত্যেকটা কাজে আমি কোরআনকে ফলো করবো ইনশাআল্লাহ। এখন আসেন আলোচনা আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু আলোচনা শুরু করি না। কোরআন যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গ্রন্থ হয়, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কিছু কথা বলে দিয়েছেন। ফকির আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে উনি বর্ণনা করছেন তিনটি আমল ছাড়া কবুল হয় না। কয়টি আমল? সকলে বলেন তিনটি আমল। সবাই আমার সঙ্গে বলেন তিনটি আমল ছাড়া কবুল হয় না। তিনটি আমল ছাড়া কবুল হয় না। আমল কয়েকটা, অনেক ছোট, কিন্তু আমলের অনেক দাম। এটা খুব খেয়াল করে শুনবেন সব। প্রথম নাম্বার আমল হলো ফকির আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এই দুনিয়ার মানুষ লক্ষ্য করে শোনো, তিনটা আমল ছাড়া কবুল হয় না। এক নাম্বার আমল হলো
যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। কি ছাড়া? যাকাত। যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। প্রথম নাম্বার আমল। এটা ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন। আর আল্লাহ কি বলেন কোরআনের ভিতরে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ সালাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো। সুতরাং যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। যার প্রশ্ন আসতে পারে, হুজুর আমার যার যাকাত নাই এর নামাজ কি কবুল হবে না? প্রশ্ন আসতে পারে না। যার যাকাত নেই এর আবার যাকাত কিসে? এর তো যাকাত ওয়াজিব হয়ই নাই। কিন্তু যাদের যাকাত ওয়াজিব হয়েছে তারা যাকাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সামনে রমজান মাস আসছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। প্রথম নাম্বার আমল হলো, এ দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনো, আমার আল্লাহ জানায় দেয় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। এর জন্য প্রত্যেকটা মালের ভিতরে, আমার এই মালের ভিতরে গরিবের হক আল্লাহ ঢুকায়া দিছে। প্রত্যেকটা মালের ভিতরে আল্লাহ এতিমের হক ঢুকায়া দিছে। আমার এই হকগুলা যদি আমি আল্লাহকে দিয়া দেই, আল্লাহ বলে যেই ব্যক্তি যাকাত আদায় করলো, যেই ব্যক্তি ফিতরা আদায় করলো, ওই ব্যক্তির মাল দৌলত কোনদিন কমবে না, বরঞ্চ মাল দৌলত আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কমবে না, বাড়াইয়া দিব। প্রথম নাম্বার আমল হলো, যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। দুই নাম্বার আমল হলো, তুমি আল্লাহর মহব্বত তোমার দিলের ভিতরে চাও, আল্লাহর সঙ্গে তুমি ডাইরেক্ট সরাসরি বন্ধুত্ব করতে চাও, আল্লাহর অনুগত বান্দা যদি তুমি হইতে চাও, তাহলে সর্বপ্রথম নবীর সুন্নাত তোমার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ বলে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার অনুগত করবা, আমার প্যারা বান্দা হবা, তুমি আমার নবীকে মানো। নবী তুমি তোমার প্রত্যেকটা কাজের ভিতরে, তুমি ভাত খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে খাইবে সেটা লক্ষ্য করবে। আমি রাস্তা চলবো, কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা চলেছে সেটা খেয়াল করবে। হাদিসের ভিতরে আসছে রাস্তায় চলার 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? রাস্তায় চলার 5টা সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হলো রাস্তার সর্বপ্রথম রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা। 2 নম্বর সুন্নত হলো সালামে কালামে চলা, সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন। এখন তো আমাদের ভিতরে একটু ফ্যাশন হয়ে গেছে, এক যুবক আর এক যুবকরে দেখা হলে যে শালার ভাই কেমন আছো, ভালো আছো, এটা একটা ফ্যাশন। শালার ভাইও খুব ভালো আছি শালার ভাই, মানে ও চিন্তা ভাবনা করলো আমি তো বিনা পয়সায় আত্মীয় হইলাম, তুমিও আত্মীয়। শালা আত্মীয় না, আমি তো ভাই সহজ গালিটা, মানে সহজ কথাটা বললাম, আত্মীয়ের কথা। এই যে জঘন্য ভাষায় কথা বলি আমরা, ঠিক কিনা বলে, এটা তো মুসলমানের কাজ। রাস্তা দিয়ে হাঁটতেছি, প্রথম নাম্বার কাজ হলো রাস্তার ডান দিকে হাঁটা। রাস্তার ডান দিকে হাঁটা মানে জান্নাতের আশা করা। কিসের আশা করা? 2 নম্বর কাজ হলো সালাম দিয়ে চলা। আমার মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কাকা ভালো আছেন। প্রত্যেক দিন 20টা সালাম যেই ব্যক্তি দিবে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে এটাকে সরায় দেওয়া। কি করা? রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে এটাকে সরায় দেওয়া। ভাই রাস্তার ভিতরে যদি কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া সুন্নত হয়ে যায়, রাস্তায় কষ্টদায়ক জিনিস বিছায় দেয়, এটা কোন সুন্নত? কন না, কথা কয় না। রাস্তায় থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেয় এটা সুন্নত, রাস্তায় যে কষ্টদায়ক জিনিস বিছায় দেয় এটা কোন সুন্নত? কথা বলেন না আপনারা, এটা কিন্তু কোনো সুন্নত না। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরায়া রাস্তা ক্লিয়ার করে দেয় এটা সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। বুড়ি প্রত্যেক দিন কাটা দিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন কাটাকে সরাইয়া দিয়ে এরপরে হেঁটে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটার উপরে
আর পা উঁচা করে দিয়ে ডেঙে এত যাইতে পারতেন, কিন্তু সরাই দিয়ে যেতেন যে আমি সেফ, আমার আরেকজন মুসলমান ভাই যেন এখান থেকে সেফ হয়ে যায়। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই রাস্তাকে ক্লিয়ার করে দিব। রাস্তায় কষ্টদায়ক জিনিস আমার জন্য, কোনো মানুষের জন্য কষ্ট হয় না, এই জিনিসটা আমার মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর বলি আমিন। তাহলে 2 নাম্বার আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করা। আল্লাহ বলে, তুমি যদি আমি আল্লাহর মহব্বত চাও, আমি আল্লাহকে তুমি যদি পাইতে চাও, তাহলে সর্বপ্রথম আমার হাবিবের মহব্বত অন্তরে ঢুকাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর খাস বান্দা হইতে চাও, সর্বপ্রথম তুমি আল্লাহর হাবিবের খাস মহব্বত করনেওয়ালা একজন উম্মত হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তুমি যদি আমি নবীর মহব্বতের মাথার ভিতরে টুপিটা লাগাইয়া দাও, তুমি যদি আমি নবীর মহব্বতে মাথায় চোখ মুখের ভিতরে দাড়িটা লম্বা করে দাও, আমি নবীর মহব্বতে তুমি যদি জামাগুলা ঢিলা ঢালা করে দাও, সুন্নতি লিবাসটা তুমি যদি বানায় নাও, কাল হাসরের ময়দানে যেই দিন সমস্ত মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে, কাল হাসরের ময়দানে যেই সময় সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। আজকে দুনিয়ার ভিতরে সুন্নতের মহব্বত লইয়া যারা টুপি মাথায় দিয়া ঘুরে, কাল হাসরের ময়দানে ওই সূর্যের তাপ থেকে আল্লাহ মাথাকে হেফাজত করে নেবে। সুন্নতের ভিতরে দাম আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এ দুনিয়ার মানুষ, এ আমার উম্মতের পুরুষরা, তোমরা ভালো করে শুনে রাখো। 1 নাম্বার কথা হলো, টাকনুর নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, যেই অংশ ঢাকা থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই অংশের জন্য জাহান্নামের আগুন জ্বালায় দিবে। ওই অংশ জান্নাত হারাম, ওইটা জাহান্নামে চলবে, জ্বলতে থাকবে, জাহান্নামে যাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের ভিতরে ঢোকানো। আমি আমার বাড়ির ভিতরে অনুষ্ঠান করতে চাই, এই অনুষ্ঠানটা কেমনে করব? হুজুর, আমি আমার বাড়িতে মেয়ের বিয়া, আমার বাড়িতে অনুষ্ঠান করব, আমার বাড়িতে এই করব, আমার বাড়িতে সেই করব। আল্লাহ রাসূল কেমনে করছে, সাহাবারা কেমনে করছে, খুলাফায়ে রাশিদিনের আমলে কেমনে করছে, আমাকে একটু জানায় দেন। এ হুজুর, কে কি বললো সেইটা দেখার টাইম আমার কাছে নাই। আমার আল্লাহর রাসূল যেমনে করেছে, আমি আল্লাহর রাসূলের রঙে রঙিন হতে চাই। প্রত্যেকটা কাজের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে করছে, সুন্নতটা কেমনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা মানে শুধু জন্মদিনে মিষ্টি খাওয়া এই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করা, ইত্তিফাক করা, নিজে আমল করা, আরেকজনকে দাওয়াত দেওয়া। যে সুন্নতের এত বড় দাম। প্রত্যেকটা মানুষ পানি খাইতে হলে, পানি খাওয়ার 3টা সুন্নত আছে। কয়টা সুন্নত? বলে পানি খাওয়ার কয়টা সুন্নত? 3টা সুন্নত। সামনে রমজান আসছে, সামনে রমজান আসতেছে, এর জন্য আমি আপনাদের কিছু ছোটো ছোটো সবক দিয়ে যাব, যেই জিনিসগুলো রমজানে যদি আমি আমার অভ্যাস বানিয়ে নিতে পারি, আল্লাহ চাইতো এই জিনিস, ছোট ছোট জিনিসের দ্বারা আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পানি যখন আমরা খাবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, দূর থেকে এক ইহুদি চুপটি করে এক গাছের কোণায় লুকায় রয়েছে।
লুকায় লুকায় দেখতেছে যে মুহাম্মদ তার সঙ্গীদেরকে কি বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদেরকে বলতেছে, সাহাবারা তোমরা যখন পানি খাবে, পানি সর্বপ্রথম পানি দেখে খাবে। বলেন সর্বপ্রথম পানি কি করব? পানি দেখে খাবো। এটা পানি আছে, সর্বপ্রথম আমি যেই পাত্রে পানি নেই এই পাত্রের পানিটা দেখে খেতে হবে। সর্বপ্রথম পানি দেখে খাবো। পানি দেখলাম পানি কি আছে, যখন আমি পানির ভিতরে আমার চক্ষুটা লাগাবো তখন বুঝে আসবে পানির ভিতরে ময়লা আছে কিনা, এটা কি খাওয়ার যোগ্য কি যোগ্য না, ঠিক কিনা বলেন? এটার ভিতরে কোনো ময়লাও থাকতে পারে। আমাকে যেই পানি দিক, আমার মা দিক, আমার বিবি দিক, আমার বোন দিক, আমার ভাই দিক, সুন্নত হলো পানিটা আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমি এটাকে তাকায় দেখব পানির ভিতরে কি কোনো ময়লা আছে। আমার সাথে সাথে পানিটাও দেখা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত পালন হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এক একটা সুন্নত 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। প্রথম নাম্বার পানি দেখে খাওয়া। পানি সর্বপ্রথম পানি দেখব যে পানি, হে সাহাবারা তোমরা যখন পানি খাবে তখন এই পানিকে দেখে দেখে খাও, পানি খাওয়ার আগে দেখে খাও। 2 নাম্বার কথা হলো পানি বসে খাওয়া, বসে দাঁড়ায় দাঁড়ায় পানি না খাওয়া। পানি যখন দাঁড়ায় দাঁড়ায় খাবো লাভ কি আর ক্ষতি কি? পানি যদি দাঁড়িয়ে খাই এর ভিতরে কোনো লাভ নাই, ক্ষতি আছে। ক্ষতিটা কি? প্রত্যেকটা মানুষের বর্তমানের সময়ে বেশিরভাগ পেট ব্যথা শুরু হয়ে যায়। পেট ব্যথা হইতে হইতে এক সময় ডাক্তারে বলে দেয় যে আপনার তো অ্যাপেন্ডিসাইট হয়ে গেছে, ছোট্ট একটা অপারেশন কাইটে কেটে অপারেশন করে দিলেই সেটা ঠিক হয়ে গেল। ঠিক কিনা বলেন? অ্যাপেন্ডিসাইটের রোগী বেশি না কম? অনেক হারে বাড়ছে। কেন? আমার পানি পিপাসা আসার সঙ্গে সঙ্গে বোতলে পানি কিনতে পাওয়া যায়, দোকান থেকে পানিটা কিনেই ঢকঢক করে দাঁড়ায় দাঁড়ায় পানি খায় দিছে। না হয় বাড়িতে পানি পিপাসা রাখছে, অনেক বাড়ির ভিতরে টেবিল আর চেয়ার আছে যেখানে গ্লাস আর জগ রাখা হয়। সে অলসতা, একটু অলসতা, বসে খাওয়ার জন্য একটু অলসতার কারণে জগে থেকে পানি গ্লাসের ভিতরে ঢালছে, দাঁড়ায় দাঁড়ায় পানিটা খাইয়ে চলে গেছে। মানে এই যে যখন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, পানি খাওয়ার কারণে পানিটা দিয়ে সজোরে পাকস্থলীর ভিতরে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে পাকস্থলী থেকে একটা খানা অ্যাপেন্ডিক্স নামক যে রগটা থাকে রগের ভিতরে প্রবেশ করে নেয় পানির ধাক্কায়। আর এই অ্যাপেন্ডিক্স নামক রক্ত যে খানাটা প্রবেশ করলে এটা বাহির করে দিতে পারে না, এখান থেকে আস্তে আস্তে পচন ধরে, ইনফেকশন হয়ে যায়, রক্তটা আস্তে আস্তে ফুলে যায়, মানুষের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে। ডাক্তার এক সাইড কাটার পরে এখান থেকে রগের মাথাটা কেটে ফালাই দেয়, আবার সে ঠিক হয়ে যায়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আল্লাহ রাসূলের সুন্নাত যদি মানতাম তাহলে এই বিপদে আমি পড়তাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবারা লক্ষ্য করে শুনো, যখনই তোমরা পানি খাও, পানি খাওয়ার আগে সর্বপ্রথম গ্লাসের ভিতরে নাও, না হয় পাত্রের ভিতরে যখন তুমি পানিটা ঢালবা তখন পানিটা তাকায় তাকায় দেখো পানির ভিতরে কোনো ময়লা আছে কিনা। এরপরে সাহাবারে লক্ষ্য করিয়া শোনো, তুমি বসে বসে পানি খাও, বসার পরে তুমি 3 নিঃশ্বাসে পানি খাও, 1 নিঃশ্বাসে না। যখন কোনো মানুষের অতিরিক্ত পানি পিপাসা লেগে যায়, এই পানি পিপাসা লাগার কারণে তার কলিজা থেকে শুরু করে ধুর পর্যন্ত অনেক শুষ্ক হয়ে যায়। আর এই শুষ্ক থাকার কারণে তার পানি পিপাসাটাও বাড়া শুরু হয়ে যায়। যখন কোনো মানুষ একসঙ্গে পানি অনেকগুলো খাওয়া শুরু করে দেয়, এই শুষ্ক গলা দিয়ে হঠাৎ করে পানিটা আটকে ধরে যায়। আর পানি যদি গলার ভিতরে আটকে যায়, এইটা মানুষের বেশিরভাগ মানুষের মরা ছাড়াও পায় নাই, ঠিক কিনা বলেন? পানিও গলার ভিতরে আটকে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন প্রত্যেকটা কাজকে ছোট থেকে বড় সব কাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় গেছেন। প্রথম নাম্বারে কি করো? 3 নিঃশ্বাসে পানি খাও। কেমনে? প্রথম যে তুমি ধূপটা খাইবা এই ছোট করে খাও।
অল্প একটু শুরু করে তুমি যখন একটা ঢুক খাইবা তখন এই পানিটা তোমার দূর দিয়ে আস্তে 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 প্রবেশ করবে এবং কি সেটা ভিজে যাবে, আলাদা একটা পাট পাট হয়ে সুন্দর হয়ে যাবে। যখন ভিজে গেল তারপরে তুমি আর একটু বড় করে খাও, এরপরে তুমি বড় করে খাও, 3 দিনের শেষে শেষ না হলে তুমি 10 নিঃশ্বাসে খাও, সমস্যা নাই। এর দ্বারা কি হবে, আমার নাক থেকে যেই বিষাক্ত যেই নিঃশ্বাসটা বের হইতেছে এই নিঃশ্বাসটা আমার গ্লাসেও পড়বে না আর পানির ভিতরেও মিশবে না। এই পানি খাওয়ার কারণে আমার পেটের ভিতরে কোনো সমস্যা হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়ে গেছে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের ভিতরে বুঝিয়ে গেছেন। আল্লাহ বলেন 3টা আমল ছাড়া 3টা আমল কবুল হয় না। 1 নম্বর আমল হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। 2 নম্বর আমল হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রসুলের সুন্নত ছাড়া আল্লাহ তাআলার কোনো আমল কবুল হয় না। আমি নামাজ পড়ে গেলাম কিন্তু সুন্নত মানলাম না, আল্লাহ বলে তোমার ওই নামাজ আমার দরবার পর্যন্ত পৌঁছায় না। 3 নম্বর হলো মা বাবার আনুগত্য ছাড়া বান্দা আল্লাহর আনুগত্য কখনো করতে পারে না। মা বাবার আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য কখনো হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মা বাবার আনুগত্য ছাড়া আমি আল্লাহর আনুগত্য তোমার কোনোদিন হবে না। তুমি আগে তোমার মা বাবাকে আনুগত্য করো। এক সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার এই মা বাবার ভিতরে আমি সবচেয়ে কাকে বেশি খেদমত করব, কার কথা বেশি মানব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উম্মিকা, তোমার মায়ের। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কাকে মানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মিকা, তোমার মায়ের। সাহাবা প্রশ্ন করলেন তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে মানব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মিকা, তোমার মায়ের। এরপর বলে তারপরে আমি কাকে মানব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আবিকা, তোমার বাবা। তাহলে মাকে কয়বার বললেন? মার খেদমত করার কথা 3 বার বললেন, বাবার খেদমত করার কথা 1 বার বললেন। কেন? মুফাসসিরিনে কিরামগণ বলেন মার কথাটা 3 বার বলার কারণ আছে। মা 3টা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করে, যেই কষ্ট বাবা কোনোদিন করতে পারে না। 3 জায়গায় মার সবচেয়ে বেশি কষ্ট। এর জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গার কথা 3 বার বারবার বলেছেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। 1 নম্বর জায়গা মা সবচেয়ে বেশি কষ্ট করে। মা প্রসব বেদনার সময় সবচেয়ে বেশি কষ্ট করে, যেটা পুরুষ মানুষের জন্য কোনোদিন সম্ভব না। পুরুষ মানুষ কি প্রসব বেদনার কথা বলতে পারবে? এই কি কষ্ট পুরুষের জন্য হয়, কিন্তু মা হয়। যখন সন্তান প্রসব করে মা বুঝে পৃথিবীতে কত কষ্ট। এর জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। শহীদরা বিনা হিসেবে জান্নাত। কোনো মা যদি সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর যদি কোনো মা যদি সন্তান প্রসবের সময় বেঁচে থাকে, তাহলে যেরকমভাবে মানুষ জিহাদের ময়দানে যায়, জিহাদ করে গাজী হয়ে ফিরে আসে, এরকমভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়েদেরকে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা জন্ম দেয়, এরপরে যদি সুস্থ থাকে আল্লাহ গাজীর মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো,
জান্নাতের চাবি আমার মা। মাকে আল্লাহ তাআলা আলাদা একটা দরজা দান করছে। এর জন্য নারী পুরুষের সমান কোনোদিন হয় না। নারী পুরুষের অধিকার যে আমরা যারা বলি নারী পুরুষের সমান অধিকার, যদি এইটাই বাস্তবায়ন হয় তাহলে আজকে এই বছর যদি নারী যদি বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা যদি প্রসব করে, আগামী বছর তো পুরুষের বাচ্চা প্রসব করতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে সে সমান অধিকার হবে। তাইলে সমান অধিকার কেমনে হয়? আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে এমনি তো পৃথক করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে, এই নিঃস্বার্থ ভালোবাসার নাম হলো মা, ঠিক কিনা বলেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ কখনো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা বলেন? এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আল্লাহ রাসূল বলেন তিনবার বলার কারণ মুফাসসিরিনে কিরাম বলে এক নম্বর কারণ হলো মা সন্তান প্রসব করে। এই মার সন্তান প্রসবের বেদনা পুরুষ মানুষ বোঝে না, পুরুষ মানুষ বুঝবেও না, কারণ পুরুষ মানুষ কোনোদিন সন্তান প্রসব করতে পারবে না। এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। দুই নাম্বার কষ্ট হলো মা কষ্ট করে, মা কষ্ট করে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে সন্তান লালন পালন করে, 9 মাস পর্যন্ত সন্তান পেটের ভিতরে লালন পালন করে, যেটা পুরুষ মানুষ কোনোদিন সম্ভব না, করতেও পারবে না। পুরুষ মানুষ কোনোদিন সন্তান পেটের ভিতরে রাখতে পারবে না, পুরুষের পেটে কখনো সন্তান আসবে না। মায়ের পেটের ভিতরে সন্তান আসে 1 মাস 2 মাস 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, 7 মাস নয়, 8 মাস নয় রে, 9 মাস 10 মাস পর্যন্ত পেটের ভিতরে সন্তান রাখে। কখনো সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মারার কারণে মা বেহুশ, জমিনের ভিতরে পড়ে আছে, না হয় ঘরের ভিতরে পড়ে আছে। কোথায় গেল রে মার খানা, কোথায় গেল রে পানি, কোথায় নাই, কোনো খবর নাই। মার কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। সন্তান পেটের ভিতরে লাথি মারছে, কাউরে বুঝাইতে পারে না কষ্ট। আমার পেটের ভিতরে কি যন্ত্রণা শুরু হয়ে গেল রে, কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ চেনে না, বোঝে না। মায়ের বেদনা কেউ বোঝার চেষ্টাও করে না, কিন্তু মা একা একা নিজের কষ্ট লইয়া মা আনন্দিত হয়ে যায়। কারণ আমার পেটের ভিতরে বাচ্চা, আমি একটা সোনামণি জাদুমণির মা হব। আমার সন্তান দুনিয়ার ভিতরে এসে আমাকে মা মা বলে ডাক দিবে। আমার সমস্ত দুঃখ আমার সন্তান একবার মা বলে ডাক দিয়েই আমার কলিজা জুড়াইয়া দিবে। একবার ডাক দিবে, মা বলে ডাক দিবে, কলিজা জুড়াইয়া দিবে। করছেও আল্লাহ তাআলা তাই। সিজার করেন নরমালে হোক, যত কষ্ট হোক, নিয়ম হলো, সুন্নত হলো, সন্তান হওয়ার পরে সন্তানকে মার সামনে তুলে ধরা। মার যে যত কষ্ট, যত বেদনা, এই বেদনাগুলো সন্তানের চেহারা দেখে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 9 মাস 10 মাসের বেদনা আল্লাহ তাআলা এক মুহূর্তে ভুলায় দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করতে এই দুনিয়ার রঙে, হাতের রেখা চেহারা তাই মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, স্রষ্টা একজন আছে এইবার প্রমাণ হলো ঠিক। জোরে বলে ঠিক কিনা? লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না রিকশাওয়ালার রিকশা থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না এই দুনিয়া সারতে হবে কেউ তো ভাবে রইবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরে জিকির করছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় চলে খোদার নূরে পাহাড় চলে নবী মুসা চলে না হরদম জিকির করো বান্দা গাফিল হয়ো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিয়া বললাই সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটা আমল ছাড়া তিনটা আমল কবুল হয় না। এক নাম্বার আমল হলো তোমার নামাজ যাকাত ছাড়া কবুল হবে না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত ছাড়া তোমার নামাজ কবুল হবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর অনুগত্য ছাড়া তোমার কোনো আমল কবুল হবে না। তিন নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমার মা বাবার অনুগত্য ছাড়া আমি আল্লাহর অনুগত্য হবে না। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার দরজা তিনবার দিলেন। মুফাসসিরিনে কিরাম বলে তিনটা দরজা মার জন্য তিনবার বলার উদ্দেশ্য হলো প্রথম নাম্বার কথা হলো মা যে প্রথম এক নাম্বার ঘাটি, মা প্রসব বেদনা করে, মা প্রসব বেদনা ভোগ করে, মা সন্তান জন্ম দেয় কিন্তু পুরুষ মানুষ বাবা কোনো দিন প্রসব বেদনা বুঝবে না। দুই নাম্বার কথা হলো মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখে, খানা খাইতে পারে না। সন্তান যখন মার গর্ভের ভিতরে চলে আসে মা যাই খাইতে যায় শুধু গন্ধ লাগে, শুধু ভালো লাগে না। যাই খায় জোর করে কিছু খাইতে গেলে বমি করে ফেলে দিয়ে যায়। আল্লাহর উপরে কোনোদিন দোষারোপ করে না। এ মওলাই কারীম, আমি
পেটের ভিতরে সন্তান দিলা, মা এই কষ্ট সহ্য করার পরেও মার দিলের ভিতরে সন্তানের আনন্দ থাকে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার জায়গা হলো মা সন্তানকে দুধ পান করায়, যেটা পুরুষ মানুষ বাবা দুধ পান করাইতে পারে না। বাবা কি দুধ পান করাইতে পারে? এই দেখেন আল্লাহ তাআলা মার কলিজার ভিতরে কি দিয়া দিল, কি দিয়া দিল, কি দিয়া দিল মুসলমান। এ সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ দেখায় দিল মার কলিজার ভিতরে এমন একটা সুন্দর একটা ধারণা সৃষ্টি করে দিয়েছে, সন্তান একই কান্না দিয়া সমস্ত কিছু মার কাছ থেকে আদায় করে নেয়। যেই কান্নার শব্দটা আমি আর আপনি বুঝি না, যেই কান্নার পার্থক্যটা আমি আর আপনি বুঝি না, কিন্তু মা বুঝে আমার সন্তান কেন যেন কান্দে। না না, আমার সন্তানের তো ক্ষুধা লাগে নাই, বরঞ্চ আমার সন্তানের পেট ব্যথার কারণে আমার সন্তান কান্দে, ঠিক কিনা বলেন? মা বুঝে আমার সন্তানের পেট ব্যথা করতেছে। একই রকম কান্না সন্তান আবারও কান্না শুরু করে দিল। মা বুঝতে পারে এখন আমার সন্তানের পেটের ভিতরে ক্ষুধা লাগছে, দুধ পান করায় দেয়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, সন্তান খেলাধুলা শুরু করে দেয়। যে মা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক রে, সন্তানদের ঠিকই ঠিক মতন দুধ খাওয়াই গেছে, কিন্তু পুরুষ মানুষ তো পারবে না। কিন্তু পুরুষেরও কম কষ্ট না, ঠিক কিনা বলেন? রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, সন্তানের সমস্ত কিছুর দায়িত্ব বাবার কাঁধের ভিতরে। বাবা যদি জোগাড় করে আয়না দিতে পারে, মা খাওয়াইতে পারবে, তাহলে পারবে না। এর জন্য আল্লাহ রাসূল বলে, দুনিয়ার মানুষ মাকে বেশি বেশি ভালোবেসে যেন আবার বাবাকে কষ্ট দিও না। তোমাকে কে হক দিল বাবার কলিজার ভিতরে আঘাত দেওয়া? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা রে, তোমাদের ঘরের ভিতরে বৃদ্ধ মা পাইছো না হয় বাবা পাইছো, মা বাবা তোমার হায়াতে তৈবা দান করেছে, তোমার সংসারের ভিতরে বাবা মা দুজনই বৃদ্ধ হয়ে গেছে, না হয় একজন দুনিয়া থেকে চলে গেছে আর একজন আছে, একজন মা বৃদ্ধা পাইছো, না হয় একজন বাবা বৃদ্ধা পাইছো। তুমি খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো নাই, জান্নাত কামাইতে পারো নাই, তোমার চাইতে হতভাগা বান্দা পৃথিবীর জমিনে আর কেউ নাই, কেউ নাই, হতভাগা আর কেউ নাই। এর জন্য মেরে ভাই বুঝতে বুঝুন, তিনটা আমল ছাড়া কবুল হয় না। 1 নম্বর আমল হলো যাকাত ছাড়া নামাজ কবুল হয় না। 2 নম্বর আমল হলো আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলা আমল কবুল করেন না। 3 নম্বর মা বাবার খিদমত ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য বান্দা জীবনে কোনোদিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? এর জন্য এই 3টা জিনিস শর্টকাটে আমি একদম অল্প সময়ের ভিতরে এই 3টা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখনো যাদের মা বাবা সংসারের ভিতরে আছে, গনিমত নিয়ামত যাই বলেন না কেন, জান্নাত বলেন, নিয়ামত বলেন, গনিমত বলেন, দৌলত বলেন, যাই বলেন না কেন, আপনি আজকে থেকেই যত্ন শুরু করে দেন, ঠিক কিনা বলেন? সামনে মাহে রমজান মাস, মা বাবাকে নিয়ে কেমনে রোজা রাখবেন, কেমনে ইবাদত করবেন, কেমনে মা বাবাকে খুশি করবেন, সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। আমাদের জসিম ভাই ওনার ছেলের উদ্দেশ্যে আজকে এই মাহফিল, মা বাবা কি খুব ভালোবাসতেন, শুধু বলে যে হুজুর আমার মার কথা শুনলে আর ভালো লাগে না। কার ভালো না লাগে? কারণ যাদের বাবা হারাইছেন সে বোঝে। গত 2 বছর আগে আব্দুর রশিদ ভাইয়ের বাবা দুনিয়ার ভিতরে আছে, কি